হ্যালো, গুড মর্নিং। কেমন আছো সকলে? আশা করি সবাই খুব ভালো আছো। আমি শুক্লা নিয়ে হাজির হয়ে গেছি আরেকটা নতুন ভিডিও। তো আজকে সকাল সকাল উঠে একটু রোজের মতো আজকেও নিজের কাজগুলো করে নিয়েছি। এক্সারসাইজ বলো, ওয়াকিং বলো, সব কিছু করে নিয়ে অবশেষে এখন আমি একটু ব্রেকফাস্ট বানাচ্ছি। আজকে ব্রেকফাস্টে বানাবো চিড়ের পোলাও, বা যেটাকে আমরা বলে থাকি পোহা। পোহা সাধারণত একটা মহারাষ্ট্রিয়ান খাবার হলেও এটা কিন্তু আমাদের সাথে এখন বাঙালিদের সাথে এটা এখন প্রচণ্ড পরিমাণে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। স্কুলের টিফিন থেকে শুরু করে ব্রেকফাস্ট আমরা কিন্তু এখন সবাই পোহা খেতে পছন্দ করি। আমরা গোয়াতে যে হলিডে হোমে ছিলাম সেইখানে পোহা হয়েছিল একদিন ব্রেকফাস্টে, অ্যান্ড ট্রাস্ট মি, ওটা আমার খাওয়া বেস্ট পোহা। তো এখন আমি পোহা সেইভাবেই বানানোর চেষ্টা করছি, একদম লেস অয়েলে। তো তোমাদেরকে রেসিপিটা দেখাচ্ছি। প্রথমে আমি পোহাটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। 2-3 বার ধুলেই পোহা নরম হয়ে যায়, ওর মধ্যে জলটা পুরো ঝরে ফেলতে হবে, না হলে বেশি নরম হয়ে গেলে না খেতে ভালো লাগে না। আজকে ফাইনালি চপারটা আমি বার করেছি, কারণ চপারে খুব সুবিধা হয় এগুলো। আগে আমি একদম ভীষণ রকমভাবে চপার ইউজ করতাম, এখন আমার আস্তে আস্তে চপারের অভ্যাসটা উঠে গেছিলো, বাট এখন আবার তাড়া লেগে গেছে খুব, তো সেই কারণে চপারটা আবার শুরু করেছি। তো এখানে চপারটার মধ্যে আমি পেঁয়াজ, টমেটো, একটা কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা একদম একসাথে কেটে ছোট ছোট করে দিয়ে নিয়েছি। তারপরে জাস্ট 2-3 বারের স্ট্রোক, আর মোটামুটি যতটা তুমি মিহি করে এটাকে কুচাতে চাইছো ততটা মিহি করে নেবে। আর দেখো কত সুন্দর মিহি হয়ে গেছে। তো একদম ছোট্ট করে কেটে নিয়েছি। এবার গ্যাসে আমার ফ্রাইং প্যানটা তো বসানোই ছিল, জাস্ট ওটাকে অন করতে হবে। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়ে ওর মধ্যে অল্প সামান্য আমি এখানে তেল ইউজ করে তারপরে আমি সবজিগুলো দিয়ে নেবো। তার আগে ভেজে নেবো একটু বাদাম খুব ভালো লাগে পোহাতে। আর রোজের মতো আজকেও আমি ভুলে গেছি কারি পাতা তুলে আনতে। কারি পাতা তুলে আনলে একটু পোহাতে দিলে খেতে খুব ভালো লাগে। কারি পাতা তোমাদের কাছে থাকলে অবশ্যই দিও, সর্ষে কারি পাতা ফোড়নে। আমার কাছে দুটোই ছিল না, তো আমি ডাইরেক্ট বাদাম ভেজে এগুলোকে ভেজে নিয়ে পোহা দিয়ে একদম রান্না করে ফেলেছি। This might be my only chance to leave. Let's not miss this opportunity. We feel crazy. পোহাটাকে ভালো করে মিক্স করে ওর মধ্যে বাদামগুলো দিয়ে নিয়ে অবশেষে আমি এটাকে নামিয়ে ফেলবো। এটার ওপরে তোমরা কাঁচা পেঁয়াজ আর ওপর থেকে একটু ঝুরি ভাজা ছড়িয়ে পরিবেশন করতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো আজকে এখন ওয়েদারটা একটু বানিয়ে বৃষ্টি নিচ্ছি বৃষ্টি আরেকটা ছিল, রেসিপি তাই দুপুরের জন্য। আজকে বানানো হয়েছিল খিচুড়ি। এবার খিচুড়ির সাথে অলওয়েজ আমরা কিছু না কিছু ভাজাই খেয়ে থাকি, বাট আই ওয়ান্ট টু টার্ন ইট ইন আ হেলদি ওয়ে। তো আজকে আমি ওই জন্য একটু বানাচ্ছি পনির টিক্কা এয়ার ফ্রায়ারে। এর আগেও আমি অনেকবার বানিয়েছি, তো তোমরা যারা দেখো তাদের জন্য আরেকবার দেখিয়ে দিই। তো পনিরগুলোকে কিউব কিউব করে কেটে নিয়ে আমি এখানে একটা গোটা টমেটোকে চৌকো চৌকো করে কেটেছি। আর সেই টমেটোর মধ্যে যে ইয়েগুলো রয়েছে, ভেতরের বীজগুলো, সেই পোর্শনগুলোকে মিক্সিতে নিয়ে নিচ্ছি। আর বাকিগুলো আমি শুধু ওখানে নেব পনিরের মধ্যে। এখানে পেঁয়াজগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি, পেঁয়াজগুলোকেও সেম চৌকো চৌকো করে কেটে নেবো, আর সঙ্গে কেটে নেব হচ্ছে ক্যাপসিকামগুলো। এই টিক্কাটার ড্রেসিংয়ের জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যার মধ্যে ওই টমেটোর বীজগুলো রয়েছে, ধনেপাতা, আদা, রসুন, একটু লঙ্কা, এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। যে পেস্টটাকে এই ড্রেসিংয়ের মধ্যে মিশিয়ে এর মধ্যে আমাদের যে রেগুলার মশলাগুলো হয়, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা, জিরে, ধনে, চিকেন, তন্দুরি চিকেন মশলা থাকলে সেটা দিতে পারো, ম্যাগি মশলা, এই সমস্ত কিছু এর মধ্যে দিয়ে একটা সুন্দর করে ম্যারিনেশন করে এর মধ্যে এটাকে আমি এয়ার ফ্রায়ারে বসিয়ে দেবো। এয়ার ফ্রায়ারে বাটিটা বার করে এর মধ্যে আমি সমস্ত মশলাটাকে ঢেলে নেব। আর
এগুলাকে পুরোটাকে ঢুকিয়ে নিয়ে আমি এখানে আমার এই এয়ার ফ্রায়ারটার মধ্যে না, আমার পিজনের এয়ার ফ্রায়ার, তো ওর মধ্যে আমার টিক্কার অপশান দেওয়াই থাকে 200°C। আমি প্রথমে 5 মিনিট দিয়েছি, 5 মিনিট পর পর আমি উল্টে পাল্টে এটাকে করে নেব। তো ফাইনালি টিক্কার ভিডিও নিতে ভুলে গেছি, এত সুন্দর খেতে হয়েছিল। কিন্তু সঙ্গে করে যেটা আজকে তোমাদের দেখাবো সেটা হচ্ছে একটা ডিটক্স ওয়াটার। ডিটক্স ড্রিঙ্কটা বানানোর জন্য আমি একটা কাঁচের জারে এখানে নিয়েছি শসা, লেবু আর আদার টুকরো। এবার এটাকে জল দিয়ে এটার মধ্যে আমি সুন্দর করে সারা রাত ভিজিয়ে রেখে দেবো। কালকে সারাদিনে আমি এটা খেয়ে নেবো ঘুম থেকে উঠে। আর তার সঙ্গে চিয়া সিড তো রয়েইছে। তো বেশ এটুকুই ছিল আজকের ভিডিও। কালকে আবার আসবো, ততক্ষণ সাথে থেকো, পাশে থেকো, টাটা। Rumor has it there's an angel in the crowd where you guys are playing. We've been drinking, so now we're praying they don't find us.